আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। ভিউয়ার্স, বাংলাদেশের মার্কেটে ইনফিনিক্স তাদের নতুন একটি মডেল লঞ্চ করেছে। মডেলটিকে মার্কেটে একদম এন্ট্রি লেভেলের মডেল বলা যায়। ফোনটির নাম দেওয়া হয়েছে ইনফিনিক্স স্মার্ট 8। আর দেশের বাজারে এই ফোনটির দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। একটি হচ্ছে 4GB র্যাম 64GB রোম, আর একটা হচ্ছে 4GB র্যাম 128GB রোম। ফোনটির দুটি ভেরিয়েন্টের দুটি আলাদা প্রাইস দেওয়া হয়েছে। 4GB র্যাম 64GB রোম এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 10,499 টাকা, এবং 4GB র্যাম 128GB রোম এই ফোনটির বাজেট নির্ধারণ করা হয়েছে 11,499 টাকা। ভিউয়ার্স, 10,499 মানে 10,500 টাকা বাজেট সেগমেন্টে আজকে আমরা জানার চেষ্টা করব ইনফিনিক্সের স্মার্ট 8 ফোনটি ওভারঅল কেমন হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি শেয়ার দিবেন, এবং ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্টস করবেন। শুরুতে আমরা ফোনটিকে আনবক্সিং করব। ফোনটিতে কী কী দেওয়া আছে তাই দেখব। ফোনটি আনবক্সিং করতে গিয়ে প্রথমে আমরা পেয়েছি স্মার্ট 8 ফোনটি, এবং আমরা পেয়েছি একটি সিম ইনজেক্টর টুল, আমরা পেয়েছি একটি ওয়ারেন্টি কার্ড, এবং থাকছে একটি চার্জার USB Type-C পোর্ট চার্জার, এবং একটি দেওয়া হয়েছে এবং বক্সে দেওয়া হয়েছে একটি সিলিকন কাভারটি অনেক চমৎকার একটি কাভার। প্রথমে আমরা ফোনটির ডিজাইন এবং বিল্ডিং কোয়ালিটি নিয়ে কথা বলবো। ইনফিনিক্সের অন্যান্য ফোন থেকে একটু ইউনিক এবং একটু আলাদা। ভিউয়ার্স, ইনফিনিক্সের ফোনের কিছু মডেলের কিছু কমপ্লেন ছিল সাউন্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে কোম্পানি সাউন্ড সিস্টেম নিয়ে আলাদাভাবে কাজ করেছে। অ্যাভেলেবেল আমরা স্মার্টফোনে স্পিকার কোয়ালিটি পাই 100% পর্যন্ত ভলিউম আপ। এই ফোনটি একটু ইউনিক, এটাতে সাউন্ড কোয়ালিটি হিসেবে ইউজ করা হয়েছে 200% ভলিউম আপ করা হয়েছে, এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। এবং সাউন্ড সিস্টেম আরেকটা জিনিস ইউজ করা হয়েছে, সেটা হলো ডুয়েল স্টুডিও সাউন্ড সিস্টেম। নর্মালি এই বাজার সেগমেন্টে কোনো ব্র্যান্ডই ডুয়েল স্টুডিও সাউন্ড সিস্টেম প্রোভাইড করে নাই। ইনফিনিক্স এই বাজার সেগমেন্টে ডুয়েল স্টুডিও সাউন্ড সিস্টেম প্রোভাইড করতেছে, এবং সাথে থাকছে 9 Hz স্ক্রিন রিফ্রেশ রেট। ফোনটি সম্পূর্ণ ফ্ল্যাট ডিজাইন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, এবং ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা। ফোনটির ব্যাক সাইডে থাকছে ম্যাট ফিনিশিং। ফোনটি বাংলাদেশের বাজারে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। একটি হচ্ছে ব্ল্যাক কালার এবং অন্যটি হচ্ছে গোল্ড কালার। দুইটি কালারে অনেক গর্জিয়াস এবং প্রিমিয়াম। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি 90 Hz ফানসোল ডিসপ্লে, যেটা একদম ইউনিক। নর্মালি বাজার সেগমেন্টে অ্যাভেলেবেল নচ ডিসপ্লে ইউজ করে। ইনফিনিক্সের এই মডেলটিতে একদম ইউনিক একটা ডিসপ্লে ইউজ করছে, ফানসোল ডিসপ্লে। ফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারি। ফোনটি ক্যামেরা অপশন নিয়ে কথা বলতে গেলে, ফোনটিতে পেছনে ক্যামেরা ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, এবং ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল। আমরা ফোনটির ক্যামেরা টেস্ট করেছি, ব্যাক ক্যামেরায় খুব ভালো মানের ছবি আমরা তুলতে পেরেছি। ক্যামেরা শাইনিং এবং ক্যামেরার সাবজেক্ট এবং অবজেক্টে খুব ভালোভাবে ফোকাস করে। ক্যামেরার ভিডিও কোয়ালিটিও খুব ভালো, 1080 রেজুলেশনে ভিডিও করা যায়। ছবির ডিটেলস কোয়ালিটিও আমরা চেক করেছি, খুব ভালো। ফোনটিতে 4GB র্যামের সাথে আরও 4GB র্যাম বাড়ানো যায়, টোটাল 8GB র্যাম ইউজ করা যায়। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 13। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করেছি আমরা, সব প্রপারলি কাজ করে, যথেষ্ট পরিমাণ ফাস্ট। ফোনটির দুইটি সেম প্লাস একটি মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। ফোনটিতে চাইলে এক্সট্রা মেমোরি কার্ড 1 TB পর্যন্ত ইউজ করা যাবে। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে, ডিসপ্লেটি খুবই সানলাইট ফুল ডিসপ্লে। ডিলাইট কন্ডিশনেও খুব ভালো কালার প্রোভাইড করে, এবং ইনডোর কন্ডিশনেও খুব ভালো কালার আসে। ফোনটিতে সব ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, যেটার ব্যাকআপ নর্মাল ইউজে 1.5 থেকে 2 দিন, এবং রাফ ইউজে ফোনটি 24 আওয়ার্স ইউজ করা যাবে। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসফ T606, যেটা মোটামুটি এই বাজার সেগমেন্টে মোটামুটি ভালো একটা প্রসেসর। মিডিয়াম লেভেলের গেম প্লে করা যাবে। হাই কোয়ালিটির গেম প্লে করতে গেলে মিডিয়াম সেটিংসে খেলতে হবে। ফোনটির সামনের ক্যামেরাতে সেলফি ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে, যেটা রাত্রেবেলাতে খুব ভালো সেলফি নেওয়া যায়, এবং ফোনটির পেছনের ক্যামেরাতে কোয়াড ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে। যত অন্ধকারে হোক ছবির কোয়ালিটি খুব ভালো আসে। ফোনটির নিচের অংশে ব্যবহার করা হয়েছে 3.5 অডিও জ্যাক, নয়েজ ক্যান্সেলেশন স্পিকার, USB Type-C চার্জিং পোর্ট, এবং মেন স্পিকার। ফোনটির রাইট সাইডে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ভলিউম স্টাইলিশ লুক দেওয়া। ফোনটির রিয়ার প্যানেলে থাকছে ম্যাট ফিনিশিং, যা থাকার কারণে ফোনটিকে সত্যি দেখার মতো অনেক স্টাইলিশ লাগে, এবং ফোনটির ব্যাক প্যানেলে ম্যাট থাকার কারণে কোনো হাতের চাপ পড়বে না, ফিঙ্গারের চাপ পড়বে না। ভিউয়ার্স, পরিশেষে কথা হচ্ছে 10,500 টাকা বাজেট সেগমেন্টে ফোনটি আসলে কেমন হবে। ভিউয়ার্স, অনেস্টলি বলতে গেলে ফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং প্রসেসর, ক্যামেরা সব কিছুই থাকছে এই বাজেট সেগমেন্টে সবচেয়ে বেস্ট। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে অথবা যদি এই ধরনের ভিডিও সবসময় পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন।